রোমাঞ্চ আর বিস্ময়ের সাথে স্বপ্নপূরণের এক অবিশ্বাস্য গল্পের জন্ম হলো অস্ট্রেলিয়ার মাটিতে। ডারউইনের আকাশে উঠছে বাংলাদেশ ক্রিকেটের নতুন স্বপ্ন। শুধু জয় নয়, ম্যাচ জুড়ে ছিল বাংলাদেশের আধিপত্য। টানা 11টি সেশন স্বাগতিকদের ডমিনেট করে 9 উইকেটের দুর্দান্ত জয়ে ক্রিকেট ইতিহাসে লিখে ফেলল এক অবিস্মরণীয় অধ্যায়। 23 বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে পা রাখার আগেই বাংলাদেশের সামনে প্রশ্ন ছিল, টেস্ট ম্যাচ কি আদৌ তৃতীয় দিনে গড়াবে? র্যাঙ্কিংয়ের 1 নম্বর দলের বিপক্ষে 9ম স্থানে থাকা বাংলাদেশের জন্য লড়াই করাটাই যেখানে বড় চ্যালেঞ্জ, সেখানে 3 দিন দাপুটে লড়াইয়ে চতুর্থ দিনে অস্ট্রেলিয়াকে তাদের নিজেদের মাটিতে হারিয়ে ইতিহাসের পাতায় নাম লিখল বাংলাদেশ। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট জিতল টাইগাররা। এর আগে 2017 সালে মিরপুরে অস্ট্রেলিয়াকে প্রথমবার টেস্টে হারায় বাংলাদেশ। দেশের বর্তমান ব্যাংকিং পরিস্থিতি নিয়ে দুশ্চিন্তায় আছেন? প্রতিটি বিনিয়োগ এখানে পরিকল্পিত, বাস্তব এবং নিরাপদ। কল করুন বা হোয়াটসঅ্যাপ করুন স্ক্রিনে দেয়া নম্বরে। আজ অস্ট্রেলিয়ার মাটিতে এলো দ্বিতীয় জয়, তাও আবার 9 উইকেটের বিশাল ব্যবধান এবং একদিনের বেশি সময় হাতে রেখে। বাংলাদেশ দলের ডারউইন ইতিহাসের সিংহভাগ লেখা হয়ে গিয়েছিল টেস্টের প্রথম 3 দিনেই। গ্রিনের সেঞ্চুরিতে ইনিংস হার এড়ানো গেলেও দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সামনে মাত্র 57 রানের লক্ষ্য দিতে পেরেছিল 284 রানে অল আউট হওয়া অস্ট্রেলিয়া। গ্রিনের সেঞ্চুরি ছাড়া মেহেদী হাসান, মিরাজ নৈপুণ্যে বাকি ব্যাটসম্যানরা শুধু মাঠে নামা আর ওঠার আনুষ্ঠানিকতাই সারলেন। 66 রান দিয়ে টেস্টে 15তম বারের মতো 5 উইকেট তুলে নেন মেহেদী হাসান, মিরাজ। 57 রানের লক্ষ্য নিয়ে বাংলাদেশের জয়টা হয়ে দাঁড়ায় কেবলই আনুষ্ঠানিকতা। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান তানজিদ হাসান ইনিংসের দ্বিতীয় ওভারেই জস হেজেলউডের বলে বোল্ড হয়ে যান। তবে আরেক ওপেনার সাদমান ইসলাম আর মমিনুল হক মিলে ইতিহাস লিখে মাঠ ছেড়েছেন বিজয়ের উৎসবে ভাসতে ভাসতে। অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারানো বাংলাদেশের টেস্ট ক্রিকেটে বহুদিনের যে অসম্ভব স্বপ্ন ছিল, ডারউইনে সেটি বাস্তব হলো।